নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারতীয় ক্রিকেটসের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। আমরা সকলেই জানি রাত পোহালেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজে চুনকাম করেছে দক্ষিণ আফ্রিকা আমাদের। তার বদলা কি নেবে এই রোহিত শর্মা, KL রাহুল, বিরাট কোহলির ইন্ডিয়ান ওডিআই টিম? সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব ডিটেলসে। কেমন হতে চলেছে ইন্ডিয়ার প্লেয়িং বা কতটা শক্তিশালী এই ইন্ডিয়ার ওয়ানডে একাদশ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব সমস্ত বন্ধুদের, ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবেন। চ্যানেলে যারা প্রথমবার আসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে সিরিজের একটা গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আমাদের সকলের প্রিয় মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে। আর সেই ম্যাচটি খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের কাছে। কারণ আমরা জানি দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে আমাদেরকে হারিয়ে দিয়েছে। তাই গৌতম গম্ভীর, KL রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা সকলের একটা তাগিদ থাকবে অ্যাটলিস্ট ওয়ানডে সিরিজটা ভালো পারফরমেন্স করে প্রোটিয়াসদের হারানোর জন্য। আর তার থেকেও বড় যে খুশির খবর সেটা হলো আবার আমরা দেখতে পাবো রোক ও জুটিকে। কারণ এখন টি-20 এবং টেস্ট ক্রিকেটে রোহিত বিরাটকে দেখা যায় না। সেই অস্ট্রেলিয়া সফরে সিডনি, সেই সিডনিতে রোহিত শর্মার 100+ রান, বিরাট কোহলির রানে ফেরা, তারপরে আবারও এই যুগলবন্দিকে আগামীকাল দেখা যাবে মহেন্দ্র সিং ধোনির শহরে ভারতীয় জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো পারফরমেন্স করার জন্য মুখিয়ে থাকবে এই ভারতীয় টিম। তবে আজকে আমি আলোচনা করব এই ভারতীয় দলে কীরকম হতে চলেছে ভারতের প্লেয়িং 11। দেখুন, আমরা সকলেই জানি ভারতীয় ওয়ানডে টিমের ক্যাপ্টেন শুভমন গিল চোটের জন্য নেই। শ্রেয়াস আয়ার চোটের জন্য ছিটকে গেছে। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজকে রেস্ট দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়াও এই টুর্নামেন্টে নেই। আর কেন জানি না আকসার প্যাটেলও এই স্কোয়াডে সিলেক্টেড হয়নি। তাই ভারতীয় মূল দলের প্রধান 6জন প্লেয়ারকে ছাড়া আগামীকাল ভারত নামছে এই প্রোটিয়াসদের বিরুদ্ধে। তাই কীরকম হতে চলেছে প্লেয়িং 11, কেমনই হতে চলেছে এই শক্তিশালী 11, তার আগে আমি প্রথমে একটু স্কোয়াডটা নিয়ে আলোচনা করব। এই স্কোয়াডে চান্স পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েল, ঋষভ প্রান্ত, তিলক বর্মা। ফাস্ট বোলার হিসাবে আছে আর্শদীপ সিং, হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি তো থাকছেই। তবে সবথেকে যে বড় কোয়েশ্চেনটা, আর স্পিনার হিসাবে তো থাকছেই রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব, ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তবে সবথেকে যে বড় আলোচনার বিষয়টা সেটা হলো ওপেনিং কে করবে। যেহেতু শুভমন গিল নেই, একদিকে তো রোহিত শর্মা করছে কনফার্ম, তার জুড়িদার হবে কে? দেখুন, ধারে ভারে বিচার করলে কিন্তু অনেকেই বলতে পারে যে ঋতুরাজ গায়কোয়াড় ওপেনিং করতে পারে, বা কে করবে ওপেনিং। তবে আমার মনে হয় যশস্বী জয়সওয়াল ইজ দ্য বেস্ট ওপেনার রাইট নাও অ্যালং উইথ রোহিত শর্মা। চেষ্টা করা হচ্ছে রোহিত শর্মার সঙ্গে এই যশস্বী জয়সওয়ালকে অনেক দিন প্লেয়িং 11-এ রাখার জন্য। কিন্তু যেহেতু ক্যাপ্টেন শুভমন গিল, রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল, তিনজনের মধ্যে কারা হবে ভারতের পার্মানেন্ট 2 ওপেনার? মোটামুটি এখনও ঠিক আছে রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে যশস্বী জয়সওয়ালের কাছে কিন্তু এই টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কারণ ভারত বরাবরই চেয়েছে রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড একটা ওপেনিং পেয়ার। তাই যশস্বী জয়সওয়ালের কাছে এটা একটা বিশাল বড় মকা এই সিরিজে ভালো পারফরমেন্স করার জন্য। তাই ওপেনিং জুটি রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। নাম্বার 3, নান আদার দেন দ্য কিং বিরাট কোহলি। সিডনিতে রানে ফিরেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর 2 ম্যাচে 0 করার পরে সিডনিতে কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল রোহিত শর্মার সঙ্গে। তাই আগামীকাল ভারতীয় দলের একটা বিশাল বড় ভরসা আবারও বিরাট কোহলি। 4 নম্বরে শ্রেয়াস আয়ার নেই। তাহলে কাকে নেওয়া হবে 4 নম্বরে? ঋষভ পান্ত কি খেলবে, নাকি খেলবে তিলক বর্মা? তবে আমার পার্টিকুলার মত, খেলুক ঋতুরাজ গায়কোয়াড়। কারণ শ্রেয়াস আয়ারের মতো টেকনিক্যালি ব্যাটসম্যান হচ্ছে এই ঋতুরাজ গায়কোয়াড় অনেক দিন পরে সুযোগ পেয়েছে। একজন ট্যালেন্টেড প্লেয়ার হচ্ছে শ্রেয়াস আয়ারের মতোই ঋতুরাজ গায়কোয়াড়। তাই আমি চাইব ঋষভ পান্ত বা তিলক বর্মার আগে যেন নাম্বার 4-এ থাকুক ঋতুরাজ গায়কোয়াড়। তবে জানি না
গৌতম গম্ভীর কি লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড কম্বিনেশন রাখতে চলেছে? রাখতে গেলেও কোনো অসুবিধা নয়, কারণ 5 নম্বরে থাকছে ওয়াশিংটন সুন্দর। এই ওয়াশিংটন সুন্দর কিন্তু গৌতম গম্ভীরের অত্যন্ত প্রিয় একজন প্লেয়ার। শুধু তাই নয়, ওয়াশিংটন সুন্দর কিন্তু বর্তমান সময়ে ব্যাট খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তাই 5 নম্বরে যদি ওয়াশিংটন সুন্দরকে খেলানো যায়, তাহলে কিন্তু দুটো স্পিনারের সঙ্গে সঙ্গে ওয়াশিংটন সুন্দর কিন্তু থার্ড স্পিনার হিসাবে এবং ব্যাটিংটাকেও মজবুত করতে খুব সাহায্য করবে। অবশ্যই থাকছে 6 নম্বরে ক্যাপ্টেন উইকেট কিপার KL রাহুল। এই সিরিজে যেহেতু আমাদের শুভমন গিল এবং শ্রেয়াস আয়ার নেই, অর্থাৎ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনেই নেই, তাই KL রাহুলের কাছে একটা বিশাল বড় সুযোগ অ্যাজ এ ক্যাপ্টেন নিজেকে প্রুভ করা। উইকেট কিপার এবং ক্যাপ্টেন হিসাবে KL রাহুল থাকছে 6 নম্বরে। 6 নম্বরে KL রাহুল থাকলে কিন্তু রোলটা অনেকটা ক্লিয়ার হয়, কারণ রাহুল ইন্ডিয়ান ম্যানেজমেন্ট চাইছে রাহুল যেন শেষের দিকে ব্যাট করে ফিনিশিং টাচটা ভালো দেয়। তাই 6 নম্বরে ব্যাট করলে রাহুলও নিজের তরফ থেকে একটা ক্ল্যারিটি থাকবে এবং খুব অ্যাটাকিং ইনিংস খেলতে পারবে লাস্টের দিকে। 7 নম্বরে যেহেতু হার্দিক পান্ডিয়া নেই, অবশ্যই ভরসা করতে হবে নীতিশ কুমার রেড্ডির ওপর। তাহলে ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব মজবুত হচ্ছে। এখানেই শেষ নয়, 8 নম্বরে থাকছে রবীন্দ্র জাদেজা। হ্যাঁ, এইবারের ওয়ানডে সিরিজে রবীন্দ্র জাদেজা ক্যামব্যাক করেছে ভারতীয় ওয়ানডে টিমে। তাই 8 নম্বরে যখন রবীন্দ্র জাদেজা, একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, সঙ্গে ওয়াশিংটন সুন্দর স্পিনিং অলরাউন্ডার, আবার রবীন্দ্র কুমার জাদেজা, অসাধারণ ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ। 9 নম্বরে থাকছে হার্ষিত রানা। এই হার্ষিত রানা কিন্তু ব্যাটাতে খুবই ভালো। আর দেখুন, হার্ষিত রানাকে নিয়ে যতই ট্রল করা হোক, ইন্ডিয়ার যে সিরিজটা গেল সেখানে ঋতুরাজ গায়কোয়াড় ছিল ব্যাটিংয়ে স্টার পারফর্মার, আর বল হাতে সবথেকে বেশি উইকেট নিয়েছিল হার্ষিত রানা। তাই 9 নম্বরে হার্ষিত রানা অ্যাজ এ ফাস্ট বোলার অবশ্যই চান্স পাবে, সঙ্গে ব্যাট হাতে তো ভালোই। 10 নম্বরে অবশ্যই লেফট আর্ম চায়নামান স্পিনার কুলদীপ যাদব থাকছে, কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতীয় টিমে অবশ্যই কুলদীপ যাদবের রোলটা কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা এবং আর্শদীপের মধ্যে যে কোনো একজন ফাস্ট বোলার, তবে আমার পার্টিকুলার মত আর্শদীপ সিং, কারণ একজন লেফট হ্যান্ডেড পেস বোলার কিন্তু সবসময় স্কোয়াডে একটা বিশেষ স্ট্রেংথ দেয়। তাই আর্শদীপ সিংকে আমি চাইছি অ্যাজ এ 11 নম্বর। তবে দেখুন, সবথেকে বড় কথা কিন্তু ওয়াশিংটন সুন্দরের কাছে। এই ওয়াশিংটন সুন্দর যদি ভালো পারফরমেন্স করে দেয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম অনেকটা স্টেবল হতে পারবে। নীতিশ কুমার রেড্ডিকে বল করতে হবে, কারণ যদি হার্দিক পান্ডিয়া থাকতো, তাহলে হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং প্রথমে শুরু করতো বল হাতে, ওয়ান চেঞ্জ বোলার হিসাবে আসতো হার্ষিত রানা। কিন্তু যেহেতু নীতিশ কুমার রেড্ডি আছে, হার্দিক পান্ডিয়া নেই, ভারতীয় ম্যানেজমেন্ট কি ভরসা করবে নীতিশ কুমার রেড্ডির বোলিং? হয়তো মিডিল ওভারে চেষ্টা করবে। তাই আমার মনে হয় কালকে প্রথমে বল করার জন্য আর্শদীপ সিংয়ের চুড়িদার হতে হবে হার্ষিত রানাকে। দেখা যাক কীরকম পারফরমেন্স করে ভারত। অবশ্যই আমরা চাইব ভারত যেন ভালো পারফরমেন্স করুক, কারণ ইটস ভেরি নেসেসারি রাইট নাও যে টেস্ট ক্রিকেটের ভরাডুবির পর ভারত যেন হোয়াইট বল ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করে প্রোটিয়াসদের হারাতে পারে। আর আমরা সকলে খুব উত্তেজিত বিরাট কোহলি রোহিত শর্মাকে আবারও দেখব। টিভির পর্দায় চোখ রাখবো প্রাণের প্রিয় শহরজার সেই মহেন্দ্র সিং ধোনিকে কি টিভির পর্দায় দেখা যাবে? আসবে কি আগামীকালের ম্যাচ দেখতে? তাই অতি আগ্রহে অপেক্ষা করে থাকলাম আগামীকালের ম্যাচের জন্য। আপনারা কতটা এক্সাইটেড বিরাট কোহলি রোহিত শর্মাকে আবার দেখার জন্য? একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভারতের প্লেইং ইলেভেনটা কেমন লাগলো? আপনাদের প্লেইং ইলেভেন কী হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তাই আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।